যুক্তরাষ্ট্রের বিপক্ষের ম্যাচে ১৪তম ওভারে বেধড়ক পিটুনি হজম করেছিলেন কানাডার পেসার জেরেমি গর্ডন। ম্যাচের মোমেন্টাম হাতছাড়া করেছিলেন এক ওভারে ৩৩ রান খরচ করে, কিন্তু ভেঙে পড়েননি তিনি। বরং আয়ারল্যান্ডের বিপক্ষের ম্যাচে রূপকথার জন্ম দিয়ে বনে গিয়েছেন জয়ের নায়ক। রোমাঞ্চ ছড়ানো ম্যাচে আয়ারল্যান্ডকে ১২ রানে হারিয়েছে কানাডা। লো স্কোরিং ম্যাচে নিকোলাস কার্টনের দারুণ ব্যাটিংয়ের পর বোলারদের সম্মিলিত অবদানে মনে রাখার মতো একটি জয় পেল দলটি। তবে গর্ডনের কথা আলাদা করেই বলতে হয়। ওয়েস্ট ইন্ডিজে জন্ম নেওয়া এই পেসার সবচেয়ে কঠিন কাজটাই করেছেন এদিন। সির্ফ ১৩৮ রানের লক্ষ্য ডিফেন্ড করতে চাইলে শুরুতে উইকেট লাগবেই। উইকেট তোলার মহা গুরুত্বপূর্ণ কাজটাই তিনি করেছেন। আইরিশ অধিনায়ক পল স্টার্লিংকে ফিরিয়েছেন ষষ্ঠ ওভারে। আবার শেষ ওভারে জয়ের জন্য ১৭ রান প্রয়োজন ছিল আয়ারল্যান্ডের। কঠিন হলেও অসম্ভব ছিল না। তবে নাটকীয় কিছু ঘটতে দেননি গর্ডন। দুই সেট ব্যাটার মার্ক অ্যাডায়ার আর জর্জ ডকরেল মাত্র ৪ রান নিতে পেরেছিল তার শেষ ওভার থেকে। পুরো ইনিংস জুড়ে অবশ্য দারুণ বোলিং করেছেন এই ডানহাতি। সীমানা দড়িতে মাত্র ২ জন ফিল্ডার রেখে টানা ৩ ওভার বল করেছেন, তবুও ১৩ রানের বেশি খরচ করেননি। আরেক পেসার ডিলন হেইলিগারের কথা বলতে হয় আলাদা করে। ৪ ওভার বল করে মাত্র ১৮ রান দিয়েছেন তিনি। বিনিময়ে স্বীকার করেছেন কার্টিস ক্যাম্পার এবং গ্যারেথ ডিলানির উইকেট। আইরিশদের মিডল অর্ডার তাকে কোনো জবাবই দিতে পারেনি। হে বৎস, গ্লুকোজের অভাবে তোমার দুনিয়া এখনো ওলটপালট। এই নাও এসএমসি গ্লুকোজ পাউডার ড্রিঙ্ক বোল্ট। ক্রিকেট সমর্থকদের কাছে কানাডা এক আবেগের নাম। ২ দশক আগেও উদীয়মান একটি দল ছিল তারা, কিন্তু সময়ের বিবর্তনে হারিয়ে যেতে বসেছিল বহু দূরে। আইসিসি ২০ দলের বিশ্বকাপ আয়োজন করে প্রত্যাবর্তনের একটা সুযোগ দিয়েছে তাদের, আর সেটা দারুণভাবে কাজে লাগালো দলটি। এখন ধারাবাহিকতা ধরে রেখে পায়ের নিচের মাটি শক্ত করার পালা। রবিউল ইসলাম রনি, খেলা ৭১। হে বৎস, গ্লুকোজের অভাবে তোমার দুনিয়া এখনো ওলটপালট। এই নাও এসএমসি গ্লুকোজ পাউডার ড্রিঙ্ক বোল্ট।